মদিনা সনদের একটা ধারায় উল্লেখ আছে, এই সংবিধান যারা মেনে চলে তারা সবাই এই একই দেশের বাসিন্দা গণ্য হবে। এটা হইল রাষ্ট্রীয় ঐক্য, এটা হইল দেশ রক্ষার ঐক্য। সংবিধান যারা মেনে চলে তারা এক দেশের বাসিন্দা, তারা এক দেশের বাসিন্দা। এরা মুসলমান হোক চাই ও মুসলমান। আর একটা দ্বারাই উল্লেখ আছে, যেহেতু এই মদিনা সনদের অধীনে এই দেশের সমস্ত বাসিন্দা এক, তাই এই দেশের মুসলমানদের ইসলাম ধর্ম পালনের যেটুকু অধিকার আছে এই দেশের ইহুদি বা অন্যান্য ধর্মাবলম্বীরও তাদের ধর্ম পালনের সমান অধিকার আছে। তাহলে দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানদের নিয়ে হয় না, দেশের সমস্ত ধর্মাবলম্বীদের সমন্বয়ে হয়। মদিনা সনদের দুইটা দ্বারা বুঝে থাকলে বলুন, দেশ রক্ষার ঐক্য শুধু মুসলমানদের সমন্বয়ে হয় না মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীদের সমন্বয়ে দেশ রক্ষার ঐক্য হয়? সমস্ত দেশের সমস্ত নাগরিকদের সমন্বয়ে দেশ রক্ষার ঐক্য হয়। সেই মদিনা সনদের আরেকটা দ্বারা চমৎকার শোনেন, সেই মদিনা সনদের আরেক দ্বারাই উল্লেখ ছিল, যেহেতু এখানে বসবাসকারী ইহুদিরা এবং মুসলমানেরা একই দেশের নাগরিক, সবাই এক, তাই মদিনার কোনো ইহুদির বিরুদ্ধে, ইহুদির উপর যদি বাইরের কোনো শত্রু হামলা করে, মদিনার মুসলমানেরা ইহুদিদের পক্ষ হয়ে ইহুদিদের দুশমনের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর যেহেতু মদিনায় বসবাসকারী ইহুদি মুসলমান সবাই এক জাতি, এক ধর্ম, এক রাষ্ট্রের নাগরিক, তাই মদিনার কোনো মুসলমানের বিরুদ্ধে যদি বাইরের কোনো শত্রু যুদ্ধ করতে আসে, ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। এই যে মদিনা সনদের ধারাগুলি, এগুলি দিন হেফাজতের ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা? দিন রক্ষার ঐক্য হয় শুধু মুসলমানদের সমন্বয়ে, আর দেশ রক্ষার ঐক্য হয় দেশবাসীর সমস্ত নাগরিকদের সমন্বয়ে। পার্থক্যটা সমাজে আলোচনা হয় না, এই জন্য জানাজানি হয় না, এই জন্য অনেকে গুলাফানিতে মাছ শিকার করে। গুলাফানিতে মাছ শিকার করতে গিয়া কেউ ইসলামী ঐক্যের রূপরেখা পেশ করে বিধর্মীদের বেলায়, আর কেউ দেশ রক্ষার ঐক্যের রূপরেখা পেশ করে মুসলমানদের বেলায়। এই জগা খিচুড়ি পাকাবার সুযোগ কেন পায়? আমাদের মধ্যে বিষয়টা আলোচনা হয় না সচরাচর, যে দিন রক্ষার ঐক্যের রূপরেখা হইল একটা, আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা হইল আরেকটা। মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকদের নিয়ে যে ঐক্য হবে, সেই ঐক্যের জন্য কতগুলি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আইন শৃঙ্খলা, দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকবে। দেশের কোনো নাগরিক যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে চায় না, তাহলে সে হয়তো এই দেশের নাগরিক থাকতে পারবে না, আর না হয় আদালতে উপস্থিত করে তাকে দেশদ্রোহিতার শাস্তি বহন করতে হবে। এরকম একটা সংগঠন আমার জানা মতে বাংলাদেশের নাগরিক হয়ে জীবনযাপন করতে চায়, বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে না। সংগঠনটার নাম ইসকন। সংগঠনটার নাম ইসকন। ইসকন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, ইসকন বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী, ইসকন বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বিরোধী, ইসকন সমস্ত মুসলমানের দুশমন, অন্যান্য ধর্মাবলম্বীদের দুশমন। এই ইসকনের আমি আপনাদের সকলের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই, এই রাষ্ট্রদ্রোহী ইসকন নামক সংগঠনকে হয়তো এদের নাগরিকত্ব বাতিল করা হোক, আর না হয় আদালতে ইসকনের সমস্ত কর্মী সদস্যদের রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচার করা হোক। এবার বলুন, ইসকনের বিচার চাইলেন আপনারা, আমার সাথে একমত হইলেন, ইসলামের সহি আকীদায় অটল না থাকার কারণে না রাষ্ট্রদ্রোহিতার কারণে? এরা কোন ঐক্যের
নীতি লঙ্ঘন করেছে, দেশ রক্ষার ঐক্যের নীতি লঙ্ঘন করেছে। এরা দেশ রক্ষার ঐক্যের নীতি লঙ্ঘন করেছে, এই জন্য এরা দেশদ্রোহিতার অপরাধে অপরাধ। সুতরাং দেশ রক্ষার ঐক্যের রূপরেখা একরকম, আর দিন রক্ষার ঐক্যের রূপরেখা রেখা জগা খিচুড়ি পাকাবার সুযোগ না। দিন রক্ষার ঐক্যের রূপরেখা বর্ণনা করেছেন আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে, আর দেশ রক্ষার ঐক্যের রূপরেখা বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদে। আর কোনদিন একাকার করে ফেলবো না তো, এবার মূল আলোচনার দিকে গেলে যায়। আমাদের সমাজের স্বঘোষিত কিছু পণ্ডিত, আগে বলেছি, অথবা স্বঘোষিত কিছু আমি মাঝে মধ্যেই বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে প্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাজায়। যেসব নবীকে গুনাহগার সাজায় তাদের মধ্যে 1 নম্বর কাতারে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জীবনের মূল অংশটাকে তারা মূল ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাজায় জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। আমি একটু আগে বলেছি, আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে আপনি যেভাবে ব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করবেন, সেই ব্যাখ্যাটা মেনে নিলে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ সার্বজনীন মূলনীতি ঘোষণা করেছেন, সেই মূলনীতি রক্ষা হয় না লঙ্ঘন হয়। এইটাই প্রমাণ হইল তোমার ব্যাখ্যাটা ভ্রান্ত। এখানে এসে প্রশ্ন জায়গায়, তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা আমি 2-3 মিনিট পরে বলবো। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি, এটা আমি একটু পরে বলবো। এর আগে বলতে চাই, মুসলমান সমাজে যারাই যে কোনো নবীর জীবনের যে কোনো ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাজাতে চায়, এরা এই অপব্যাখ্যা পাইল কোথায়? এটা ইসলাম ধর্মের মতবাদ নয়, এটা মুসলমানি মতবাদ নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, কারণ এটা সূরা আল বাকারার 124 নম্বর আয়াত বিরোধী। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতের পরিপন্থী। তাই কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়। তাহলে এটা কোথাকার মতবাদ, এরা কোত্থেকে আমদানি করলো, সেই ঠিকানাটা আগে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাদের অনেকের হয়তো জানা থাকতেও পারে, স্বাধীনতা লগ্ন থেকেই বাংলাদেশে খ্রিস্টানদের একটা সংগঠন তাদের ধর্ম প্রচারের কাজে নিয়োজিত রয়েছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশ তাদের খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য এই পর্যন্ত যত পুস্তক পুস্তিকা প্রকাশ করেছে, তার মধ্যে বাংলা ভাষায় প্রকাশিত তাদের একটা পুস্তিকার নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। এমন শব্দ চয়নের মাধ্যমে বইয়ের নাম রেখেছে, শব্দগুলি দেখলে কোনো মুসলমান যেন কল্পনাও করতে না পারে যে এটা খ্রিস্টানদের লেখা বই। আসলে এটা কোনো আলেমের লেখা বই নয়, এটা খ্রিস্টানদের লেখা একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে, প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে সেই বইয়ে খ্রিস্টানেরা 2 নম্বরে যেই কথাটা লিখেছে সেটা হলো, এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবীর জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই অন্যান্য নবীর পাপ। বলুন, কারো জন্ম হওয়াটা জন্মগ্রহণকারীর পাপ হতে পারে? এগুলি কোনো ধর্মীয় মতবাদ হতে পারে না ধর্মের নামে গাঞ্জাখুরি মতবাদ? এগুলি ধর্মের নামে গাঞ্জাখুরি মতবাদ। এরপরে অনেক মুসলমান পণ্ডিতের বুঝে আসে না খ্রিস্ট ধর্ম ভ্রান্ত কেন। তারপরে 3 নম্বর কথা সেই বইয়ে যা লিখেছে সেটা হলো, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী বেগুনাহ হলেন পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে স্বয়ং আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে একমাত্র ঈসা নবী নিষ্পাপ, আর বাকি সবগুলি নবী পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার কারণে পাপিষ্ঠ।
এবার বলুন, নবীগণের জীবনের বিভিন্ন কথাকে অপব্যাখ্যার মাধ্যমে পাপিষ্ঠ বা গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? খ্রিস্টানি মতবাদ। কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, এই জন্য এটাই এমন ভ্রান্ত মতবাদ যার দ্বারা সরাসরি কাফের হয়ে যায়। আর সাদিয়ানীরা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে গুনাহগার কয়, ইউসুফ আলাইহিস সালামকে গুনাহগার বলে, মুসা আলাইহিস সালামকে গুনাহগার বলে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও গুনাহগার বলে। কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলকে শেষ নবী না মেনে কাফের হয়েছে, আর সাদিয়ানীরা বিভিন্ন নবীকে গুনাহগার বলে মুসলমান নামের ভেজাল সাব্যস্ত হয়েছে। খ্রিস্টানদের বইয়ের যে রেফারেন্স দিলাম বুঝে থাকলে বলুন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা আসলেই ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? খ্রিস্টানি মতবাদ। এবার আমরা বোঝার চেষ্টা করব, জান্নাতে আদমে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এটা তো কোরআনই আছে, গুনাহ হবে না? এই প্রশ্নের বিভিন্ন জবাব সঠিকপন্থী মুসলমানগণ, হক্কানি মুসলমানদের যারাই তফসিরের কিতাব লিখেছেন, প্রায় সকলেই আপন আপন তফসিরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিভিন্ন বিশুদ্ধ ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই। মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। কথাটা শুনুন, একটু বোঝার চেষ্টা করুন, স্মরণ রাখুন। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। যেমন দুনিয়ার জীবনে যদি কোনো মুসলমান পুরুষ 4-এর বেশি স্ত্রী একসাথে নিজের ঘরে রাখে, বলেন সওয়াব হবে না গুনাহ হবে? 4-এর বেশি বউ রাখা সওয়াব না গুনাহ? আল্লাহ রসুল বলেছেন জান্নাতে মুসলমান পুরুষ কমপক্ষে 72টা বিবি পাবে। 4-এর বেশি রাখলে যেখানে গুনাহ হয় সেখানে 72টা রাখলে গুনাহ হবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেলে গুনাহ হবে না কেন, ওই প্রশ্নের সেই জবাব। কি জবাব বুঝলেন? কি জবাব বুঝলেন? 4-এর বেশি বউ রাখা হারাম, 72 বউ কোন আইনের বলে রাখবেন? এই প্রশ্নের যেই জবাব, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করাই হারাম, আদম লঙ্ঘন করলো, গুনাহ হলো না কেন, ওই প্রশ্নের সেই জবাব। জবাব একটাই, সেটা হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক নাই। এবার বলুন, এই ব্যাখ্যাটা মেনে নিলে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ যে সমস্ত নবীগণের বেলা একটা সার্বজনীন মূলনীতির কথা বলে দিয়েছিলেন, মূলনীতিটা লঙ্ঘন হয় না, বহাল থাকে, এটাই প্রমাণ ব্যাখ্যাটা সঠিক। তাই আল্লাহ যে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বললেন, আল্লাহর দিন পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। এটা কি দেশ রক্ষার ঐক্য না দিন রক্ষার ঐক্য? দিন রক্ষার ঐক্যের আয়াতকে আজকাল অনেকেই দেশ রক্ষার ঐক্যের সাথে জগা খিচুড়ি পাকায়, আর দেশ রক্ষার ঐক্যের কথা বলে বিগত 16 বছর পর্যন্ত আরেক দল দিন রক্ষার ঐক্যের সাথে জগা খিচুড়ি পাকিয়েছিল। এক দলে দেশ রক্ষার ঐক্যকে দিন রক্ষার সাথে জগা খিচুড়ি পাকায়, আরেক দলে দিন রক্ষার ঐক্যকে দেশ রক্ষার ঐক্যের সাথে জগা খিচুড়ি পাকায়। দুটো দলের মতলব খারাপ। দিন রক্ষার ঐক্যের রূপরেখা আল্লাহ সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলে দিয়েছে। আল্লাহর সহি দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও সমস্ত দেশবাসী, সমস্ত মুসলমান। আল্লাহর সহি দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও সমস্ত দেশবাসী নয়, সমস্ত মুসলমান। আর দেশের আইন শৃঙ্খলা পালনের মাধ্যমে সমস্ত নাগরিক ঐক্যবদ্ধ হও, মুসলমান হোক অমুসলমান হোক, মুসলমান হোক
ও মুসলমান হোক, দেশের আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে সমস্ত দেশবাসী ঐক্যবদ্ধ হও, চাই মুসলমান হও, চাই হিন্দু হও, চাই বৌদ্ধ হও, চাই খ্রিস্টান হও। দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা আল্লাহ রাসূল মদিনা সনদে উল্লেখ করেছেন। আর দিন রক্ষার ঐক্যের রূপরেখা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। কাজে একটাকে আরেকটার বেলায় ফিট করে দিলে, একটাকে আরেকটার বেলায় ফিট করে দিলে শান্তি রক্ষা হবে না অশান্তির সাগরে হাবুডুবে খেতে হবে? অশান্তির সাগরে হাবুডুবে খেতে হবে। দিন রক্ষার ঐক্যের রূপরেখা আলাদা। আল্লাহ যা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। দেশ রক্ষার ঐক্যের রূপরেখা আলাদা, যা রাসূল ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ করে দিয়েছেন। এখন যদি কেউ আল্লাহর শহীদ দিন পালনে ঐক্যবদ্ধ হয় না, যেমন ধরেন সাদিয়ানি গ্রুপ, সমস্ত নবীগণকে বেগুনাহ মানতে রাজি না, আপনাদের দাওয়াত দেয়, বলে আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান ঐক্যবদ্ধ হও। কি বলবেন তাদেরকে? তোমাদের মতো ভ্রান্ত মতবাদ পালনের মাধ্যমে আল্লাহ মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেননি। ইসলামের সহি মতবাদ পালনের মাধ্যমে আল্লাহ মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেছে। কাজী যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের মুখে ইসলামী ঐক্যের স্লোগান অশুভনীয়। এদের মুখে ইসলামী ঐক্যের কথা শোভা পায় না। একমাত্র তাদের মুখে ইসলামী ঐক্যের কথা শোভা পায় যারা আল্লাহর শহীদ দিন পালনে বদ্ধপরিকর। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দেশ রক্ষার জন্য মদিনা সনদের আলোকে ঐক্যবদ্ধ হওয়ার আর দিন রক্ষার জন্য কোরআনের আলোকে ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।